ব্রজের বৈষ্ণবগণকে পড়ে দেখতে বললেন। বললেন যে আপনারা বৈষ্ণবগণ, আমি মহাপ্রভু চরিত্র সম্বন্ধে কি লিখলাম একটু দেখুন না, দেখে আমাকে বলুন কেমন হয়েছে। তখন বৃন্দাবনের বৈষ্ণবগণ চৈতন্য চরিতামৃত পড়ে বললেন, প্রভু এই ভাষাটা অত্যন্ত কঠিন হয়েছে, সাধারণ লোকে এতে প্রবেশ করতে পারবে না, আর একটু সোজা হলে ভালো হতো। কবিরাজ গোস্বামী এবার তার উত্তরে বললেন যে বানাহি বুঝে কে শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। উনি আর সোজা করতে গেলেন, সোজা করতে গেলেন, বললেন যে এটা শুনতে শুনতে ভগবত প্রীতি ভক্ত প্রীতি গড়ে উঠবে, তাই এটা সৌত পন্থায় এই বিচার। আজকে এই কলসুর গ্রামের শ্যামের স্থান থেকে আমরা আগামী করল প্রস্থান করব, তাই এই কলসুরবাসী এবং সমষ্টির মঞ্চস্থ ভক্তগণকে প্রীতি সম্ভাষণ জানিয়ে আজকে ভগবানের প্রসঙ্গরূপে সেবা শুরু করা যায়। মাস্টারমশাই আমাকে বলে দিয়েছেন সোজা করে বলবো, আমি যতটা পারি মাস্টারমশাইয়ের আদেশটা পালন করার চেষ্টা করি, ওই জন্য বাংলায় বলছি। বলো অত সংস্কৃত না বলে বাংলায় বলছি, আমি চেষ্টা করছি। আজকে একটু কাহিনী বলি। চৈতন্য চরিতামৃতে বলছেন, এই দিন ঠাকুর গড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ, দিনের চরণ বন্ধ তিনে মরনা। গৌড়ীয় কাকে বলে কালকে বলেছি, সেই গৌড়ীগণকে ব্রজের তিন ঠাকুর আত্মসাৎ করেছে। আত্মসাৎ করা মানে হলো নিজের লোক বলে তাকে স্বীকার করলে তাকে আত্মসাৎ করা বলে। ভগবান গুরু বৈষ্ণব যখন কাউকে নিজের সেবক বলে স্বীকার করে নেন, তখন সেখানে বলা হয় ঠাকুর তার সেবককে আত্মসাৎ করে দেন, অর্থাৎ নিজের জন বলে গ্রহণ করে দেন। এটা হলো আত্মসাৎ শব্দের অর্থ বিকাশ। গড়িয়ার তিন ঠাকুর, এক ঠাকুর হলেন মদন মোহন, আদৌ রাধা মদন মোহনের উপাসনা হয়। দ্বিতীয় ঠাকুর হলেন গোবিন্দ দেব, তৃতীয় ঠাকুর হলেন গোপীনাথ দেব। এই গড়িয়ার তিন ঠাকুর ব্রজমণ্ডলে প্রসিদ্ধ। আর গৌরমণ্ডলে যদি তিন ঠাকুর, তাহলে অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু।
কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভুর সেবে মহাপ্রভুর চরণ। গৌরমণ্ডলে এই তিন ঠাকুর এর প্রসিদ্ধি আছে। ব্রজমণ্ডলে তিন ঠাকুর প্রকাশিত হয়েছে। মাধবেন্দ্র পুরীর কথা পাঠ করার সময় আপনারা চৈতন্য চরিতামৃত দেখবেন, মাধবেন্দ্র পুরীপাদের গোপাল বলছেন, শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত ইহা অধিকারী। আমি মহারাজ বজ্র কর্তৃক স্থাপিত হয়েছি। তারপর অহিন্দু আক্রমণের ফলে সেবকগণ ভয়ে আমাকে জঙ্গলে ফেলে চলে গেছে। সেই অবধি আমি জঙ্গলের মধ্যে আছি। বহুদিন থাকতে থাকতে আমার উপর অনেক মাটির আবরণ পড়ে গেছে। এই মাধবেন্দ্রপুরী, ওই তুমি গ্রামবাসীদের কাছে যাও আর কোদাল, ফাওড়া, শাবল সব নিয়ে এসে গ্রামবাসীদেরকে নিয়ে তুমি আমাকে এই মাটি চাপা থেকে কাড়ো মানে বের করো। কাড়ো মানে হলো বের করে, এটা হলো উড়িয়া শব্দ, কাড়ো। হ্যাঁ, এখান থেকে আমাকে বের করো। তখন মাধবেন্দ্র পুরীপাদ সেই লোকজনকে নিয়ে গোপালকে সেখান থেকে আবিষ্কার করে সেই লোকজন নিয়ে পর্বতের উপর নিয়ে স্থাপন করেছে। বর্তমানে সেই গোপাল নাথদ্বারে আছে। ওই যে শ্রীনাথজি বিগ্রহ, ওইটা হলো মাধবেন্দ্র পুরীপাদের গোপাল। বজ্র হল কৃষ্ণের নাতি, প্রপৌত্র। ছেলের ঘরের হলে বলে প্রপৌত্র, আর মেয়ের ঘরের হলে বলে দৌহিত্র। দুহিতা থেকে দৌহিত্র। কৃষ্ণের পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র বজ্র। কৃষ্ণ দ্বারকায় রাজা হয়েছিলেন। তিনি সরে যাওয়ার পর মহারাজ বজ্র সেই রাজ সিংহাসন আরোহণ করে। বজ্রের মায়ের নাম হল উষা, বান রাজার কন্যা। ওই পশ্চিম দিনাজপুরে গঙ্গারামপুরে বলে একটা জায়গা আছে, ওইখানে ওই উষাহরণ রোড আছে এখন। আর গঙ্গারামপুরে ওই পাণ্ডবগণ যখন অজ্ঞাতবাসে থাকার জন্যে অস্ত্র শস্ত্রগুলো সব লুকিয়ে ফেললেন একটা ছাতিম গাছে, ভুলেই রেখে তারা ওই ছদ্মবেশে
সেই ছাতিম গাছটার ধ্বংসাবশেষ এখনো আছে, কখনো গেলেই দেখতে পাবে। সে উসামা বজ্র যখন রাজা হন তখন উসামা মহারাজ বজ্রকে বলছেন, বাবা, আমার শ্বশুর মশাই চলে গেছেন বহুদিন হয়। আমার শ্বশুর মশাইয়ের মুখশ্রীটা খুব সুন্দর ছিল। বাবা, আমার যে একটু দেখার ইচ্ছা হচ্ছে, শ্বশুর মশাইকে আমার দেখার ইচ্ছা হয়েছে। তখন মহারাজ বজ্র বলছেন, মা, দাদু তো এখন নেই। দাদু তো এখন নেই। তখন উসামা বলছেন, বাবা, তুমি তো এখন মহারাজ হয়েছ, তোমার ধনবল জনবল সবই আছে, কিছু একটা করা তোমার পক্ষে সম্ভব। তখন ওই একটা কাজ করো, ওই যারা মূর্তি বানায় পালমশায়, তাদেরকে দিয়ে আমার শ্বশুর মশাইয়ের মূর্তি গড়ে আমাকে দেখাও। তখন মহারাজ বজ্র ওই পালদের দেখেছে যে তোমরা আসো, আমার মায়ের মনোবাসনা হয়েছে তার শ্বশুর মশাই অর্থাৎ আমার দাদুকে দর্শন করবে, তো তোমরা তার মূর্তি করে মাকে দেখাও। তখন তারা একটা মূর্তি বানিয়েছে। মূর্তি বানানোর পরে মহারাজ বজ্র মাকে ডেকে বললেন, উমা, তুমি আসো, পালেরা আমাকে বলছেন মূর্তি প্রস্তুত, প্রতিমা প্রস্তুত হয়েছে, তুমি এসে একটু দেখে বলো সব ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে উসামা সে সংবাদ পেয়ে এসে আপাদমস্তক একবার দৃষ্টি করলেন, দৃষ্টি করে বলছেন, বাবা, এই মূর্তিটার চরণ দুখানি একদম অবিকল আমার শ্বশুরের মতো হয়েছে, কিন্তু মুখ আর বুকটা কিন্তু শ্বশুরের মতো ঠিক আসে না, পালেরা ঠিক করতে পারেনি। বলে, তাই? ঠিক আছে, তাই আমি পালদেরকে বলি আর একটা মূর্তি বানা। তখন আর একটা মূর্তি বানিয়েছি। বানাবার পরে বলছে, এইবার দেখো তো। তখন এসে আপাদমস্তক মূর্তি দর্শন করে বললেন যে এটার বুকটা ঠিক হয়েছে, এটার বুকটা ঠিক হয়েছে, কিন্তু মুখটা এখনো ঠিক হয়নি। তারপরে তাহলে আবার তৃতীয়বার একটা মূর্তি তৈরি করতে হবে। তখন আবার একটা তৃতীয় মূর্তি তৈরি হলো। তৃতীয় মূর্তি তৈরি হওয়ার পরে উসামা এসছেন, এসে হঠাৎ করে ঘুমটা টেনে দিয়েছে। তখন মহারাজ বজ্র বলছেন, ওমা, তুমি কি করো? তোমাকে না মূর্তি দেখাতে নিয়ে এসছি, তুমি তো বলবে কিরকম হয়েছে, বলবে। উনি তখন বলছেন
যে বাবা এই শ্বশুর মশাই হয়তো একদম মুখশ্রীতে ঠিক হয়েছে, এই বৌমাদের এই শ্বশুরের চোখে চোখে হওয়া ভালো না, ওই জন্য আমি ঘুমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক হয়েছে। এইভাবে উসামা 3টা মূর্তি ইন্সপেকশন করে, পরিদর্শন করে এবং ওনার মতামত ব্যক্ত করে। তখন এবার কি হবে, তখন বলছেন যে ওই পণ্ডিতদেরকে ডেকেছে, রাজপুরোহিত পণ্ডিত ডেকেছে। তখন ওনারা মত দিলেন যে মূর্তিটার চরণ যুগল কৃষ্ণের মতো হয়েছে, সেটি হলো মদন মোহন। ওই জন্যে কথাকাররা বলে চরণে মদন মোহন, চরণে মদন মোহন। এই মদন মোহনের সে জয়পুরের রাজকুমারীর সঙ্গে তার অনেক প্রীতি ব্যবহার হয়ে যায়। রাজকুমারী যখন বিয়ের ব্যাপার হলো, তখন ওনার পিতা ঠাকুর ওনাকে জিজ্ঞাসা করছেন যে মা তুমি কি কি যৌতুক চাও? তখন জয়পুরের রাজকুমারী বললেন যে আমি আমাদের গৃহদেবতা মদন মোহনটাকে যৌতুক রূপে চাই। তখন বললেন যে তোর এত ভালো লেগেছে গৃহদেবতাকে, তো গৃহদেবতা যদি তুমি নিয়ে যাও আমি কি নিয়ে থাকি? বলে তুমি কি নিয়ে থাকবে সেটা আমি জানি না, আমাকে কিন্তু যৌতুক হিসাবে ওই মদন মোহন ঠাকুরকে দিতে হবে, তাইলে আমি শ্বশুর বাড়ি যাবো, নয়তো যাবো না। তখন রাজা বলছে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, তুই যে কত ভালোবাসিস, আমি আরো অনেকগুলো ওইরকম ঠাকুর বানাবো আর সব মিশাই দেব, তোর সঙ্গে যদি তার এত প্রীতি হয় তুই তোরটা বেছে নিবি, তুই তোরটা বেছে নে দেখি পারিস কিনা। আমি তোর চোখে পট্টি বেঁধে দেব, চোখে পট্টি বেঁধে দেব, তুই হাত দিয়ে ধরে তোর ঠাকুর কোনটা তুই নেই। তারপর ওই ব্যবস্থা হয়েছে, অনেকগুলো মূর্তি তৈরি করা হয়েছে, সবগুলো মূর্তি মিশিয়ে দিয়ে রাজকুমারীকে সেই পট্টি বেঁধে দিয়েছে। এর আগের ঘটনা হলো রাজকুমারী খুব চিন্তা করে গেছে যে আমার চোখ বেঁধে দেবে, আমি কি করে ঠাকুর খুঁজে পাবো। খুব মদন মোহনকে প্রাণপণে ডাকছে, মদন মোহন স্বপ্নে এসে শিখিয়ে দিয়েছে যে তুমি সব ঠাকুরগুলার চরণে হাঁটাতে হাঁটাতে যাবে, যেই ঠাকুরের চরণে নুপুর থাকবে ওইটাই আমি, এইভাবে তুমি আমাকে আইডেন্টিফাই করে দিবে। তারপরে ওই সব ঠাকুর মিশিয়ে দিয়ে রাজকুমারীকে চোখ বন্ধ করে তাহলে এবার খুঁজে নাও। তখন ওই হাতাতে গিয়ে যেই নুপুরে হাত করেছে তখনই বলছে এটাই আমার ছবি, এবং সেটা তখন জয়পুরের রাজকুমারী বিয়ের সময় যৌতুক হিসেবে নিয়ে যায়। এখন করণীতে আছে, করণীতে আছে, জয়পুরে নেই। জয়পুরে গোবিন্দ গোপীনাথ আছে, মদন মোহন নাই, মদন মোহন করণীতে চলে গেছে। এইভাবে উষামায়ের ইচ্ছাক্রমে
ভগবানের বিভিন্ন বিগ্রহ, রাধা, দামোদর, পরে আরও ঘটনা হয়েছে, উষামায়ের জন্য আরও ঠাকুর বানানো হয়েছে। এইভাবে বৃন্দাবনের ঠাকুরগণ প্রকাশিত হয়েছে উষামায়ের দ্বারা। উষামা হলেন বান রাজার কন্যা, অনিরুদ্ধের পত্নী, কৃষ্ণের বৌমা আর মহারাজ বজ্রের মা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর যে ছিল বান রাজার বাড়ি। কৃষ্ণ বলরামের সঙ্গে বান রাজার যুদ্ধ হয়েছে ওই গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে ওই বান রাজার কন্যা উষামা কৃষ্ণের পুত্র অনিরুদ্ধকে স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নে দেখে তাকে পতিরূপে প্রাপ্ত হওয়ার জন্যে খুব চিন্তা করছিলেন। তখন তার একটা সখী ছিল, সে বলছেন, তুমি এরকম দিন দিন বিমনা হয়ে যাচ্ছ কেন, তোমার কি হয়েছে? বলছে, আমি স্বপ্নে একজনকে দেখেছি, তাকে আমি পতিত্বে বরণ করতে চাই, আমি কাউকে এটা বুঝাতে পারছি না। সেই বিশাখা সখী খুব তন্ত্রমন্ত্র জানত। বলে, তাহলে দাঁড়া, আমি মাটিতে তার একটা ছবি আঁকি, দেখতো সেই কিনা। তারপরে অনিরুদ্ধের ছবি অঙ্কন করল। ছবি অঙ্কন করার পরে তাকে যখন দেখিয়েছি, বলছে, এই ছবি, এই লোক? বলছে, হ্যাঁ। তারপর বলছে, তাহলে দাঁড়া, আমার মন্ত্রবিদ্যা আছে, আমি মন্ত্রের দ্বারা তাকে এখানে নিয়ে চলে আসবো। তখন সে তাকে মন্ত্রের দ্বারা এই বান রাজার বাড়িতে নিয়ে আসে। বান রাজার বাড়িতে নিয়ে এসে সেই উষার সঙ্গে দেখা করিয়ে দেয়। তখন তারা রাজার বাড়ির যে উদ্যান, তার মধ্যে নানা প্রকার খেলাধুলা এগুলো করছে। একদিন বান রাজা দেখে ফেলেছে, দেখে তখন অনিরুদ্ধকে বন্দি করে। বন্দি করলে খবর পেয়ে তখন বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায় এবং সৈন্য সামন্ত নিয়ে চলে আসে, বান রাজার সঙ্গে যুদ্ধ বেঁধে যায়। কৃষ্ণও আসে সঙ্গে। সেই কৃষ্ণ বলরাম সেই বান মারতে মারতে বান রাজার সমস্ত বাহু ছেদন করে ফেলেছে। তারপর ওখান থেকে অনিরুদ্ধকে উদ্ধার করে এই উষাকে সহ উড়িয়ে নিয়ে বৃন্দাবনে চলে গেছে। ওইখানে গিয়ে পরিণয় ব্যাপারটা সম্পাদিত হয়েছে। সে অনিরুদ্ধ এবং উষাকে একসঙ্গে নিয়ে চলে যায়, তুলে নিয়ে, এবং ব্রজে গিয়ে বৈবাহিক কার্যাদি সম্পাদিত। এই হলো আজকে কিছুটা ব্রজের তিন ঠাকুরের কথা। আনুষ্ঠানিকতার পিছনে দর্শন থাকতে হয়, ওই জন্য কালকে একটু একটু দর্শন বলছিলাম। আনুষ্ঠানিকতার পিছনে যদি ফিলোসফি না থাকে, আচার্যগণ বলছেন সে আনুষ্ঠানিকতার কোনো সার্থকতা নেই, সে আনুষ্ঠানিকতার কোনো সার্থকতা নেই।
সেই জন্যে বেদান্ত দর্শন ভারতের সাফল্যে 9টি দর্শন জন্ম হয়েছে। তার মধ্যে 3টি আস্তিক দর্শন। দর্শনগুলো হলো বৌদ্ধ দর্শন, জৈন দর্শন আর চারবাক দর্শন। চারবাক মুনি বলছেন, যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্য ঘৃতং পিবেত, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমন কুতঃ। বলছে যতদিন বেঁচে থাকবেন সুখ করুন, এটা চারবাক দর্শন, সুখ করুন। হ্যাঁ, তো একজন বলছেন সুখ যে করবো এই জন্য ভালো করে ভালো ভালো একটু খাওয়া দাওয়া দরকার। হ্যাঁ, বলে ভালো ভালো খাও। হ্যাঁ, বলে পয়সা কোথায় পাবো? বলে দরকার হলে ধার দেনা করে খাও। তখন বলছে যে ধার দেনা করে খাবো, সে দেনাদার এসে তো সেই দরজার কড়া নাড়বে, তখন কি হবে? বলে দূর মশাই, আপনি ঋণ করে খাইতে খেতে একদিন মরে যাবে, মরে গেলে আপনাকে পুড়িয়ে দেবে দেনাদার, আর এই আপনার ছাইয়ের থেকে কি দেনা আদায় করতে পারবে? বলছে যাবৎ জীবের সুখং জীবের ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমন কুতঃ। এটা হলো চারবাক দর্শন। আর বুদ্ধদেব শূন্যবাদ প্রচার করলেন। বুদ্ধ দর্শন, চারবাক দর্শন আর জৈন দর্শন, এগুলো হলো নাস্তিক দর্শন। আস্তিক দর্শনগুলো হচ্ছে ন্যায় দর্শন, সাংখ্য দর্শন। গৌতম মুনি বলে একজন মুনি ছিলেন, সে গৌতম মুনির দ্বারা সৃষ্ট যে দর্শন শাস্ত্র সেটা হলো ন্যায় দর্শন। গৌতম মুনি, ব্যাসদেবের সঙ্গে তার ঝগড়া ছিল, ব্যাসদেবের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ঝগড়া ছিল। তাতে গৌতম মুনি বলেছিলেন যে আমি তোমার মুখ দর্শন করবো না। এখন শাস্ত্র করতে গেলে, বিচার করতে গেলে মুখ তো দর্শন করতে হবে। তখন সে তার সাধন বলের দ্বারা চরণের মধ্যে চোখ ফুটিয়েছিল, সেই চোখ দিয়ে দেখেছে। এই জন্যে তার নাম হয়ে গেছে অক্ষপাদ গৌতম। অক্ষপাদ, পাদ মানে চরণ, অক্ষ হচ্ছে চক্ষু, চরণে চোখ ফুটিয়ে তবে তাচ্ছিল্য করা। এতে অক্ষপাদ গৌতমের হল ন্যায় দর্শন। কপিল মুনির হল সাংখ্য দর্শন। এখানে আবার একটা কনফিউশন আছে। দুইজন কপিল আছেন, একজন হল ভগবত অবতার কপিল, পরাশর নন্দন বা দেবহূতি নন্দন কপিল, উনি হলেন ভগবত অবতার কপিল। আরেকজন কপিল আছেন, উনি হলেন অগ্নিবংশজ কপিল। অগ্নিবংশজ কপিল ওই যে সগর বংশ ধ্বংস করেছিলেন। সগর বংশ ধ্বংস করেছিলেন। তাদের আশ্রম হচ্ছে গঙ্গাসাগর। ঘটনাচক্রে দুই কপিলেরই আশ্রম গঙ্গাসাগর। অগ্নিবংশজ কপিলের আশ্রম ছিল মাটির তলায়, পাতালে।
আশ্রম ছিল মাটির উপরে। ওই অগ্নিবংশজ কপিল ওই মাটির তলায় পাতালে গিয়ে যোগাভ্যাস করতেন, ধ্যান করতেন। তো তখন ওখানে সগর বংশের যে যজ্ঞের ঘোড়া এসে পড়েছিল, সেই ঘোড়াকে তখন ওখানে তিনি বেঁধে রাখেন। সগর সন্তানগণ খুঁজতে 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 পাতালে গিয়ে সেই ঘোড়া দেখতে পায়। দেখতে পেয়ে তখন দেখছেন যে আমাদের ঘোড়াকে এখানে বেঁধে রেখেছে। তখন তারা ওই কপিলকে একটা টর্চার করার চেষ্টা করেন। তখন তিনি তাদেরকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করেন। এভাবে সগর বংশ 1000 সন্তান ভস্মীভূত হয়ে যায়। সেই সগর বংশকে উদ্ধার করবার জন্য ভগীরথের ব্যাপার হলো। দিলীপের পুত্র ভগীরথ, উনি গঙ্গা আনয়ন করলেন। সেই জন্য গঙ্গার আরেকটা নাম হয়েছে ভাগীরথী। ভগীরথের আরেকটা নাম তাই ভাগীরথী। ওনাকে নিরীশ্বর কপিল বলা হয়। আর ভগবত অবতার কপিল হলেন দেবহূতি নন্দন কপিল, যিনি মাকে সাধু সঙ্গ উপদেশ করেছিলেন। কপিল মুনির বাবা যখন গৃহত্যাগ করে সন্ন্যাসে যান, তখন উনি কপিল মুনিকে ডেকে বলছেন, বাবা কপিল শুনো, আমি গৃহত্যাগ করে যাচ্ছি, তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। বলছে বাবা কি দায়িত্ব? বলছেন তোমার মা সংসার একদম এত পেঁচিয়ে করেছে, তার আর সাধু সঙ্গ হরিভজন একটু করতে হবে, এদিকে তার আর সময় নেই। তুমি তো পুত্র, তোমার একটা দায়িত্ব হয়, তোমার মার এই প্যাঁচটা খুলে দেওয়া, এই দায়িত্ব দিয়ে গেলাম। তখন চলে যায়। এই বলে চলে যাওয়ার পরে কপিল ভগবান একটা আসন নিয়ে বসে ওনার মাকে ডাকছে, তোমার তুমি কোথায়? বলে এই তো রান্নাঘরে। বলি উনানটা একটু নিভিয়ে দাও না কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ উনানটা নিভিয়ে দিয়ে তুমি এই অল্প সময়ে এসে আমার কাছে একটু বসো না। বাবা আমাকে বলেছে তুমি তো এই সংসার ছাড়া আর কিছু বুঝো না, তুমি তো সংসার ছাড়া আর বুঝো না, এমন ব্যাপার সংসার। সংসারে খাটতে 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 এক একবার মনে হয় যেন কেটে পড়ি, কেটে পড়ার কোনো রাস্তা নেই। শাস্ত্রে বলেছে এই হলো পবর্গ কামিতা। পবর্গ, প মানে হলো পরিশ্রম। সংসারে খুব খাটুনি, পরিশ্রম। প পবর্গ, ফ মানে এমন খাটা খাটনি, মানে মুখ দিয়ে উপরে ফেনা বেরিয়ে যাওয়ার দশা। তারপরে মুখ দিয়ে ফেনা বেরিয়ে ঘর সংসারে খাটাখাটনি করে টরে, তারপরে দেখি এবার ছেলে মেয়ে কথা শুনে না, তখন এবার ভাবছে ব মানে বৃদ্ধা হয়ে গেছে আমার এই খাটাখাটনি। আমার এই খাটাখাটনিটা একদম জলে চলে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। এখন কি হবে? এখন তার সময় নেই, বুড়ো হয়ে গেছে। তখন বলছে ভ মানে এবার ভয় লাগছে, আবার যে নতুন করে শুরু করব তার তো কোনো উপায় নেই।
মনুষ্য জীবনটা যে ওয়ান ওয়ে যায়, রিভার্স গিয়ারে যায় না, তাই না? রিভার্স গিয়ারে যায় না। তাই ভয় হয়, তার ভয় মধ্যে থাকতে থাকতে একদিন মানে মরে যায়। এই পবর্গ থেকে উদ্ধার করবার জন্যে ভগবান ওনার মাকে ডেকে বসিয়ে বলছেন, তুমি শুধু সংসার সংসার করে সমস্ত আয়ু শেষ করো না, কিছু সময় বের করে তুমি সাধু সঙ্গ করবে। তখন ওনার মা জিজ্ঞেস করছে, বাবা এই বাড়িতে তো কত সাধু আসে যায়, কে যে সত্যিকার সাধু কি করে বুঝবো, তুমি আমাকে একটু চিনিয়ে দাও। তখন কপিল মুনির সাধুর লক্ষণ বলে দিল, তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত সাধুনাং সাধুভূষণ। এভাবে সাধুর লক্ষণ বলে দিল যে তুমি এরকম দেখবে, যে সকল সাধু দেখো তাদেরকে এরকম দেখবে। সাধুর লক্ষণ এগুলো, তার তিতিক্ষা থাকবে, তার মধ্যে করুণা থাকবে, তিতিক্ষব কারুণিক সুহৃদং সর্বদেহিনাম, সে সর্বজীবের সুহৃদ। সুহৃদ মানে হলো দুইজনের মধ্যে একটা সম্বন্ধ হয়েছে, কেউ কারোর থেকে কিছু আশা করে না, এরকম সম্বন্ধ হলে দুজনের মধ্যে, সেটাকে হলো সুহৃদ। আর দুজনের মধ্যে এমন একটা সম্বন্ধ হয়েছে, একজনকে ছেড়ে আরেকজন থাকতে পারে না, তাদেরকে বলে বন্ধু, সুহৃদ বন্ধু। আর দেওয়া নেওয়া থাকলে ওটাকে বলে মিত্রতা করা। সুহৃদ বন্ধু মিত্র আর সখা, এক প্রাণ এক আশয় যুক্ত হয়ে প্রীতি গড়ে উঠলে সেটাকে বলে সখা তো বা সখিত্ব। সখা, এই সখা বন্ধু মিত্র সুহৃদ এগুলো প্রত্যেকটা শব্দের পৃথক পৃথক অর্থ আছে। সাধুদের ভাষায় বলে নিরুক্তি, নিরুক্তি আছে। বেদাঙ্গ, বেদের ৬টা অঙ্গ, শিক্ষা কল্প ব্যাকরণ, শিক্ষা কল্প ব্যাকরণ, ছন্দটা কোথায় যাবে? ছন্দ নিরুক্ত জ্যোতিষ, এটা ৬টা হলো বেদাঙ্গ। বেদ পাঠ করতে গেলে এই বেদাঙ্গ বিষয়ে কিছুটা পারঙ্গত হতে হয়, তারপরে বেদ পাঠ করা, নাই তো বেদের অর্থ খুঁজে বের করতে পারবে না। বেদ, বেদান্ত, উপনিষদ এগুলো খুবই জটিল। উপনিষদ খুব জটিল শব্দ। বেদাঙ্গ অধ্যয়ন করে তারপরে বেদ পাঠ করে। তো মাকে সাধুর সঙ্গ উপদেশ করে প্রথম বললেন, হনুমান যখন বললেন সাধু চিনব কি করে বাবার লক্ষণগুলো বলে দাও, তখন বললেন যে তিতিক্ষব, মানে সাধুর প্রথম লক্ষণ হলো তার তিতিক্ষা থাকবে। তিতিক্ষা মানে বুঝেন? তিতিক্ষা মানে হলো সীমাহীন সহ্য শক্তি থাকতে হবে তার।
কথায় কথায় লোকে বলে না মশাই সহ্যের একটা সীমা আছে, এই সহ্যের সীমা থাকলে তাইলে হবে। সাধু যে হবে তার প্রথম লক্ষণ হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা মানে হলো সীমাহীন সহ্য শক্তি, যেটা হরিদাস ঠাকুরের ছিল, যেটা প্রহ্লাদ মহারাজের ছিল। প্রহ্লাদ মহারাজকে ওনার পিতা কত অত্যাচার করেছে, পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় নাই। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় নেই। প্রহ্লাদ মহারাজের এমন কি দোষ ছিল, উনি শুধু বলেছিলেন বাবা এই তোমাকে সিংহাসনে বসার পরও দেখি তোমার মুখের উপর একটা দুশ্চিন্তার ছাপ, দুশ্চিন্তার ছাপ। তো তুমি তো আমাকে জিজ্ঞাসা করছো আমি কি উত্তম অধ্যয়ন করেছি, তাইলে শুনো, তুমি এই রাজা না হয়ে বনে গিয়ে হরিভজন করলে ভালো হতো। এই হরির নাম শুনতে তিনি একদম অগ্নিশর্মা হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন। হ্যাঁ, আমার শত্রু হরি আমার ভাই হিরণ্যাক্ষকে মেরে ফেলেছে, আর আমার ছেলে কিনা সে আমার শত্রুর গুণগান করছে আর আমাকেও করতে বলছে। এ তো অসুর কুলরূপ চন্দনবনে ঘাতক কুঠারের হাতল হয়ে দাঁড়াইছে আমার ছেলে। বলে এটা তো আমার ছেলে না, অসুর কুল ধ্বংসের কুড়ুলের হাতল হয়েছে। তখন সেই তার মাস্টারমশাই ষণ্ড আমার চোখে এসে অনেক তর্জন গর্জন, বলে তোমরা কি করিয়েছ? হ্যাঁ, সে আমার শত্রুর প্রসঙ্গে করছে আমার সামনে। হ্যাঁ, এরকম তখন তাকে কোল থেকে ফেলে দিয়েছে। আবার গুরুকুলে পড়তে গেছে, আবার এসছে ছুটিতে, আবার ওরকম বলেছে, হরিভজনের কথা বলেছে, আবার হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে ফেলে দিল। আবার ষণ্ডমার্গকে বলল যে তোমরা একে ভালো করে শিক্ষা দাও যেন আমাকে হরিভজনের কথা না বলে। তখন আবার নিয়ে যায়, আবার ফিরে আসলে ছুটিতে, তখন আবার জিজ্ঞাসা করছে, আদর করে কোলে তুলে বলছেন বাবা তুমি এবার বলো তুমি কি উত্তম অধ্যয়ন করিয়াছ? প্রহ্লাদ মহারাজ ভাবছে যে হরিভজনের কথাটা কোনো রকম করে বলে ফেলেছে, তাতে বাবা খুব গোসা করেছে। কি করে হরিভজন করতে হয় ওইটা বলা হয়নি, এই সুযোগ ওইটা বলিনি, তাতে যা হওয়ার হবে। তখন তখন ওই শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষমাত্ম নিবেদনং ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিষ্ঠেন নবলক্ষণা ক্রিয়তে ভগবতটা তন্মন্য অধিতম উত্তম। এই শ্লোকটা বলেছে। তারপরে এবার আবার ওনার বাবার সঙ্গে কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেল। তারপরে বলছে উপসংহারে বলছে বাবা শোনো, তুমি কুপিত হয়েছ, তোমাকে শেষবারের মতো বলি শোনো, মতির্ণ কৃষ্ণে, মানুষের কৃষ্ণে মতি হতে চায় না। পরত শতবা, শতবাণী নিজের থেকে তো হয় না, আরেকজন এসে যদি উপদেশ করে তাও ওটা নেয় না, হরিভজনটা নিতে চায় না, হরিভজনটা নিতে চায় না, সদাচারটা নিতে চায় না। আর পিতামাতারাও ছেলে যদি সিনেমা বায়োস্কোপে যায় কিছু বলে না, কিন্তু সাধুর সঙ্গে গেলে বলে তোদের এখনো সময় হয়নি,
এরকম বলে। হ্যাঁ, এটা একটা আমাদের বাংলার দুর্ভাগ্য। বলে তোদের এখনো সময় হয়নি, বড় হইলে করিস। আরে শিশুকালে না করলে বড় হইলে আর হয়? বড় হইলে উঠতে বসতে সময় চলে যায়। দাঁত সিটি পাঠিয়ে দিয়েছে, আমি আর চিবাতে পারবো না। চোখ সিটি পাঠিয়ে দিয়েছে, আমি আর দেখতে পারবো না। আমি আর দেখতে পারবো না, অনেক দেখেছি, আর দেখতে পারবো না। কান সিটি পাঠিয়ে দিয়েছে, আমি আর শুনতে পারবো না, এসে করতে হবে। তাই তো? এত সিটি পাওয়ার পরেও তাও মানুষের হরিভজনে রুচি হয় না। যমরাজের একটা বন্ধু ছিল, যমরাজের একটা বন্ধু ছিল। সেই বন্ধু যমরাজকে বলেছে, এই বন্ধু, আমার মরণের সময় যখন কাছাকাছি আসবে আমাকে তুই একটু বলে দিস। তুই তো এগুলো সব হিসাব রাখিস, আমাকে একটু আগে থেকে চিঠি দিয়ে জানিয়ে দিবি। তারপরে মরণের পরে যখন ধর্মরাজের কাছে গেছে, ধর্মরাজকে বলছে, বন্ধু তুমি আমাকে এখানে নিয়ে আসলা, এই বলেছিলাম না আমাকে চিঠি দিয়ে জানাতে? বলে, বলিস কি, তুই কত চিঠি দিলাম? বলে, কই চিঠি দিলাম? বলে, যে দাঁতটা নড়ে গেল, পড়িয়ে গেল, এটা আমার একখান চিঠি। চোখটা ছানি পড়ে গেল, এটা আরেকখান চিঠি। ছানি অপারেশন করে চশমা দিয়ে কোন রকম দেখ, এটা আরেকখান চিঠি, দুইখান চিঠি। চুলটা পাক ধরে গেল, সাদা হয়ে গেল, কুচকুচে কালো চুল ছিল, এবার এটা সাদা হয়ে গেল। বলে, এটা আরেকখান চিঠি। হ্যাঁ, এই তিনখান চিঠি। কান শুনে না, নাক প্রাণ নিতে চায় না, বলে এটা আরেকখান চিঠি। বলে, তোমাকে একে একে এতগুলো চিঠি দিলাম, আর তুমি বলছো আমি তোমাকে চিঠি দিইনি। হ্যাঁ, আসলে তুমি বিস্মৃত হয়েছ, আমি বিস্মৃত হইনি। এরকম। তো কপিল ভগবান ওনার মাকে সাধু সঙ্গ করতে বললেন। সাধু সঙ্গ করলেন বলে তখন ওনার মা সাধুর লক্ষণ জিজ্ঞাসা করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন কিভাবে শুনব। তখন উনি বললেন যে সাধু হলো চেতনের দূত, চেতন ইন্দ্রিয়ের দ্বারা সাধু সঙ্গ হয়। সাধুর সঙ্গে ডলাডলি করলে সাধু সঙ্গ হবে। চেতন ইন্দ্রিয়, আমাদের চেতন ইন্দ্রিয় হলো কান। আমাদের কান কখনো ঘুমোয় না, ওই জন্য যখন আমরা ঘুমাই ঘুম করে আওয়াজ হলে আমরা জেগে যাই, তার মানে কান ঘুমাইনি। কান হলো চেতন ইন্দ্রিয়। বলছে সেই চেতন ইন্দ্রিয় দিয়ে সাধুর শ্রীমুখ থেকে কথা শুনবে, তার দ্বারা তোমার প্রসঙ্গ রূপে সেবা হবে। সঙ্গ শব্দের অর্থ হলো সেবা করা। সেবা দুই প্রকার, প্রসঙ্গ রূপে সেবা, পরিচর্যা রূপে সেবা। খেতে দেওয়া, সাধুকে কিছু দান করা, এগুলা পরিচর্যা সেবার মধ্যে পড়ে। আর তার নিকট থেকে হরিকথা শ্রবণ করে, এটা প্রসঙ্গ রূপে সেবার কথা বলে। এরকম উপদেশ দিতে দিতে কপিল ভগবান শেষে গিয়ে বললেন, শতান প্রসঙ্গান মম বীর্য ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জুষণা দাস্য বর্গবর্তমনি শ্রদ্ধা ভক্তি রতির অনুপ্রবিশতি। বলছেন আমি হলাম অপবর্গ,
আমাকে বাদ দিলে আর যা কিছু আছে জগতে সব কবর। এই জীবগণ তোমরা আমার কাছে আসো, আমি অপবর, আমি তোমাদেরকে রক্ষা করব। এইভাবে কপিল ভগবান ওনার মাকে সাধুসঙ্গ বিষয়ে যাবতীয় উপদেশ দিয়ে সাধু কিভাবে আইডেন্টিফাই করবেন এবং সঙ্গ কিভাবে করবেন সেই সকল জানিয়ে দিয়েছি। সেই সকল কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে। সময় অতীত মানসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ। কালকে একটু স্থির হলো যে একটু তাড়াতাড়ি শুরু করে 8টায় শেষ করে দিতে হবে। হ্যাঁ, অনেকগুলো কথা তো তাই তাড়াতাড়ি বলতে হচ্ছে, কারণ আপনাদের তো বৈশাখ কৃত্য। ও বৈশাখ কৃত্য, হ্যাঁ মাস কৃত্য। প্রত্যেক মাসে একজন করে দেবতা আছেন, প্রত্যেক মাসের একজন করে দেবতা আছেন। বৈষ্ণবদের ভাষায় বলে মাসের অধিদেব, প্রত্যেক মাসের অধিদেব। এই বৈশাখ মাসের অধিদেব হলেন বিষ্ণু, বিষ্ণু ভগবান। বিভিন্ন রকমের বিষ্ণু আছে, কিন্তু সবই চতুর্ভুজ। সিদ্ধার্থ সংহিতা বলে একটা গ্রন্থ আছে, সেখানে 16 প্রকার বিষ্ণু রূপের বর্ণনা আছে। সেই বৈশাখ মাস সমাগত হলে তাই তাকে সপ্ত ভোগের নিবেদনের ব্যবস্থা আমাদের আচার্যগণ করেছেন। তাকে সপ্ত মানে ছাতু ভোগ লাগাতে হবে। সেই বিষ্ণুমূর্তি বা কৃষ্ণমূর্তি খুব সুন্দর কেশ আছে, এই জন্য তাকে বলে কেশব। সুন্দর কেশ আছে সেই জন্য তাকে কেশব বলে। আর একটা কারণ আছে, তিনি কেশী দৈত্যকে বধ করেছিলেন। সেটা কিন্তু কেশব না, ওটা সে কেশবাড়ি, কেশবের অরি, কেশবরী কৃষ্ণ। আর সুন্দর কেশ থাকা তাকে বলে কেশব। সেই কেশব বিষ্ণু এই মাসের অধিদেবতা। সে অধিদেবতাকে প্রীতি উৎপাদন করে ধর্ম কর্ম অনুষ্ঠান করলে মঙ্গল হয়। ওই জন্য কেশব ব্রত। ব্রত শব্দের অর্থ হল যে আচার ব্যবহারের দ্বারা তিনি সন্তুষ্ট হন তাকে ব্রত বলে। শব্দকল্পদ্রুমে ওই ব্রত শব্দের অর্থ লিখেছেন, ব্রতে না চেরে হরিতোষণানি। হরিতোষণ কার্যকে ব্রত বলে। সেই জন্যে
শ্রীহরির প্রীতির জন্যে এ মাসে শক্তভোগ, তার শক্ত অত্যন্ত প্রিয়, এই জন্য তাকে তার প্রিয় বস্তুর দ্বারা আপ্যায়িত করা। আর তার সঙ্গে একটা তুলসী মহারানীর সম্পর্ক আছে। হ্যাঁ, এই সময় সূর্যের প্রখরতা হয়, সেই জন্য তুলসী মহারানীর তাপ হয়। সেই তাপ নিবারণের জন্য শালেগ্রাম এবং তুলসীতে জলধারা দেওয়ার বিধি আছে। শালেগ্রাম আর তুলসী নিয়ে একটা কাহিনী আছে, দীর্ঘ কাহিনী, বললে সময় লাগবে। সেই জন্য এই মাসে তুলসীতে জল ধারা দিতে হয়। আর নারায়ণ শিলায় যেটা, ওটা হলো কেশব নারায়ণ। নারায়ণ শিলার মধ্যে বিভিন্ন রকমের, যেগুলো অরিজিনাল নারায়ণ শিলা, ওগুলোর মধ্যে ছাপ থাকে। হ্যাঁ, গণ্ডকী শিলা, নেপালের গণ্ডকী নদী থেকে গণ্ডক পাহাড়ে ওই সেই বজ্রকীট বলে, বজ্রকীটরা ওই কেটে কেটে ওই শালেগ্রাম শিলাগুলো গণ্ডক নদীতে হইল, ওগুলো ভাসতে ভাসতে আসে। ছেলেপিলেরা ওগুলা তোলে, ধরে নিয়ে খেলা করে। ওই যেগুলা অরিজিনাল শালেগ্রাম, কোনটার মধ্যে দেখা যাবে অনন্তনাগের একটা নেচারেল, কোনো কেউ তৈরি করে নেই, নেচারাল একটা ছবি পাওয়া যায় এরকম। কোনোটাতে আবার দেখা যাচ্ছে নারায়ণের একটা ছবি অঙ্কিত আছে, এরকম বিভিন্ন রকমের ছবি। ওগুলো ওই গণ্ডক নদীতে ভাসে। যারা শিলা সংগ্রহ করতে যান, তারা সেই গণ্ডকী নদীর ধারে গিয়ে বসে হরিনাম করতে বসেন, আর ভগবানকে ডাকতে থাকেন যে আমি তোমার সেবা করতে চাই, বাড়ি নিয়ে যাব। তখন শিলাগুলো তার কাছে কাছে এসে ঘুরতে থাকে, যখন ঘুরতে থাকে তখন ওখান থেকে তুলে নেয়। এভাবে গণ্ডকী শিলা শালেগ্রাম নারায়ণ রূপে পূজিত, নর্মদা শিলাও পূজিত, গোবর্ধন শিলাও পূজিত। তার পিছনে কাহিনী আছে, উপাখ্যান আছে। এ হলো কেশব ব্রত আর নারায়ণ সেবা। শক্তকে দিয়ে ভোগ লাগাতে হয়। এই সময় শক্তুর এই বিট লবণ দিয়ে শরবত করেও ঠাকুরকে ভোগ দেয়। আবার ছাতু একটু নুন দিয়ে মাখিয়েও কেউ ভোগ দেয়। আবার কেউ একটু মিষ্টি চিনি দিয়ে বা গুড় দিয়ে মেখেও ভোগ লাগে। যার যেরকম ভগবানকে ভোগ লাগাবার বাসনা, ওইরকম ভাবে ওটা কেশব ব্রত বলে। তুলসীতে জলধারা দান আর শক্ত ভোগ নিবেদন করে কেশব ব্রত করে। এই হলো কেশব ব্রত কথা। আর কালকে বলেছিলাম যে ভাগবতে 6টা প্রশ্ন, তার প্রথম প্রশ্নের উত্তরটা বলব।
দেখি, শুনেন দেখি কেমন লাগে। ভুল হলে আমাকে ধরে দেবেন। আপনারা তো সবাই বহুকাল এই কলসুরবাসী, আপনারা বিভিন্ন মহারাজ, হ্যাঁ, বাবাজি, বিভিন্ন বৈষ্ণব থেকে শ্রবণ করেছেন। আপনারা বহুদর্শী, সেই জন্য আমার ভুল হলে আপনি ধরে দেবেন। প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুকদেব গোস্বামীপাদ বলছেন, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধোক্ষজে অহৈতুক্য প্রতিহতা ইয় আত্মা সম্প্রসিদতি। বলছেন যে সবই, সবই শব্দের অর্থ হলো একমাত্র। পুংসাং, পুংসাং মানে হলো মনুষ্য জীবগণ। আমি বাংলা বলে বলে দেব, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সবই পুংসাং পরধর্ম, পর মানে হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ধর্ম বিচার। পরধর্ম যত ভক্তির অধোক্ষজে, যদি অধোক্ষজ তত্ত্বের সেবা করা হয়, সেটা হলো পরম ধর্ম। পরধর্ম যত ভক্তির অধোক্ষজে, দুটা বিশেষণ দিলেন। একটা বললেন অহৈতুকী, কোনো হেতু থাকবে না। আর একটা উদাহরণ দিল অপ্রতিহতা, মানে কোনো সময় ওটা থামবে না, প্রতিহত হবে। এইভাবে অহৈতুকী অপ্রতিহত ভাবে অধোক্ষজের সেবা করলে তাকে ভক্তি বলে, যার দ্বারা আত্মপ্রসাদ লাভ করা যায়। সম্প্রসিদ্ধতি বলেছেন, প্রসিদ্ধতি মানে প্রসাদ লাভ করে। আর সত্যি সত্যি প্রসাদ লাভ করে। ভোগ লাগালে ভগবান এমন ভাবে খায় যেন আমরাও খেতে পারি নাকি। ভগবান এমন ভাবে খায় যেন আমরাও খেতে পারি। কিন্তু অগ্রদ্বীপে ওই ঠাকুর কিন্তু সব খেয়ে ফেলছিল, তাই না? ওর বাবা গেছিল যজমানে, ছেলে ভোগ লাগাইছে, ভোগ লাগাবার পরে পরে ঢুকেছে, দেখছে যেমন ভোগ লাগাইছিল তেমন রয়েছে। তখন ওই যজমানের ছেলে বলছে, হ্যাঁ, তুমি আমার বাবা ভোগ লাগাইলে খাও প্রত্যেক দিন, আজকে আমি ভোগ লাগাইছি, তুমি খাবে না? হবে না? না খেলে মারবো। তখন সে ছড়ি একটা নিয়েছে, ওই শিগগির খাও, বাবা ভোগ লাগাইলে তুমি খাও, আর আজকে আমি ভোগ লাগাইছি এনি নেই, আর তুমি একটাও খাও নাই, শিগগির খাও, না খেলে মারবো। তখন ভগবান থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে। ওনার বাবা যজমান থেকে আসছে, এসে বলছে, এই খোকা প্রসাদ তৈরি। প্রসাদ আবার কিছু? ঠাকুরকে ভোগ লাগাইছে, ঠাকুর খেয়ে ফেলেছে। বুঝতে পারছেন? তখন ওনার বাবা মনে মনে বলছেন, দেখি কিরকম করে ঠাকুর খাস। তারপর বলছে, আজকেও তুই ভোগ লাগাবি। ভোগ লাগাইছে, ওনার বাবা লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখছে ছেলে হাতে একটা ছড়ি নিয়ে ভগবানকে সাজাচ্ছে। হ্যাঁ, বাবা ভোগ লাগাইলে খাও, নীতি নীতি, তুমি আজকে আমি ভোগ লাগাইছি, আমি ছেলে মানুষ, তুমি খাওয়া না, মারবো। তখন গিয়ে ছেলেকে দিয়ে বুকে দৌড়িয়ে এরকম ঠাকুরের ব্যাপার। বুঝতে পারছি? তো সবই বংশাং পরধর্ম যত ভক্তের অধোক্ষজে, এই বিভিন্ন প্রকার
বিষ্ণু মূর্তির মধ্যে অধক্ষজ বিষ্ণু বলে একটা বিষ্ণু মূর্তি আছে। অধক্ষজ বিষ্ণু, অধক্ষজ বিষ্ণুটা কিরকম দেখলে চিনতে পারবে। বিষ্ণু মূর্তির চারটা হাত, তো ডান দিকে নিচের হাতে আছে একটা পদ্ম, ডান দিকের উপরের হাতে আছে একটা গদা, বাঁ দিকের উপরের হাতে আছে একটা শঙ্খ, বাঁ দিকের নিচের হাতে আছে একটা চক্র। তো এই হলো অধক্ষজ বিষ্ণু মূর্তি। মহাপ্রভুর বাড়িতে এই অধক্ষজ বিষ্ণুর সেবা ছিল। মহাপ্রভুর বাড়িতে ওনার পিতৃদেব জগন্নাথ মিশ্র পাদ এই অধক্ষজ মূর্তির সেবা করতেন। যখন মায়াপুর আবিষ্কার হয়, মন্দিরের ভিত খননের সময় সে অধক্ষজ মূর্তি আবিষ্কৃত হয়। পরবর্তীকালে সেটা মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠের মন্দিরে ঠাকুরের সিংহাসনে স্থাপিত আছে। এখনো কেউ কেউ যদি দর্শন করতে চান, ছোট্ট মূর্তি, পূজারীকে বললে উনি ওই ওনার ছোট্ট সিংহাসন সহ নিয়ে এসে সামনে এনে দেয়, দর্শন দেয়। অধক্ষজ ভগবানের কথা বললাম। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের 5টা স্তরে বিচার হয়। প্রত্যক্ষ স্তরে বিচার হয়, পরোক্ষ স্তরে বিচার হয়, অপরোক্ষ স্তরে বিচার হয়, অধক্ষ স্তরে বিচার হয়, আর অপ্রাকৃত স্তরে বিচার হয়। প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ, অধক্ষজ, অপ্রাকৃত। প্রথম স্তরে হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে হলো আমরা যা চোখ দিয়ে দেখতে পাই, আমরা চোখ দিয়ে যা দেখতে পাই। আমরা চোখ দিয়ে কি দেখতে পাই? যারা ঠাকুর পূজা টুজা করেন না, তারা দেখতে পান ঘর বাড়ি, গাছপালা, এগুলো দেখতে পান। এগুলো হলো জড় প্রত্যক্ষ। আর পরপ্রত্যক্ষ হলো বিগ্রহ। বৈষ্ণব ফিলোসফিতে বলছেন বৈষ্ণব দর্শনের প্রত্যক্ষ হলো বিগ্রহ। আমরা 4টা দোষ নিয়ে জন্মগ্রহণ করেছি। সেই 4টা দোষের একটা দোষ হলো ভ্রম। ভ্রম মানে হলো ভুল করা। আমরা পদে পদে ভুল করি। এই যে আমরা আকাশে চাঁদ দেখছি, চাঁদটা কত বড় দেখছি, বড় জোর থালার মতো, কিন্তু চাঁদ কি থালার মতো সাইজ? ভূগোলে তো সেরকম বলছে না। ভূগোলে বলছে চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ, পৃথিবী থেকে এত দূরে সে পৃথিবীকে আবর্তন করে, এরকম বলছে, পরিক্রমা করে। তাইলে আমরা যে দেখছি চাঁদটা থালার মতো, তাইলে আমরা এটা নিশ্চয়ই ঠিক দেখছি না, এটা আমরা ভুল দেখছি, তাই তো? মিশ্রি খাচ্ছি, খুব তিতো লাগছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে আপনার জন্ডিস হয়েছে।
এই জন্যে আপনার তিতো লাগছে। এই পূজারী মশাই শঙ্খবাদ্য করলেন, শঙ্খকে আমি অনেকটা হরিদ্র, অনেকটা হলদে ছাঁটের দেখি। হ্যাঁ, এগুলো হলো ওই জন্ডিস হলে এরকম, বাংলায় বলে পাণ্ডুরো, জন্ডিস। তাহলে আমরা যে যা দেখি, আমাদের দেখাটা কিন্তু ঠিক নয়, আমরা ভুল দেখি। ভুল দেখার কারণ কি? কারণ হলো দূরত্ব। চাঁদটা আমাদের থেকে অনেক দূরে, বা আমরা তাদের থেকে অনেক দূরে। এই দূরত্বের কারণে ভ্রম হয়। জন্ডিস রোগের কারণেও ভ্রম হয়, ভুল হয়। ভ্রম হয় মানে ভুল করা। ইংরেজিতে বলে টু ইট ইজ হিউম্যান। Human being have 4 defects. ভুল দেখি আমরা, এটা হলো ভ্রম। আরেকটা কারণ হলো প্রমাদ। প্রমাদ শব্দের অর্থ হলো চিত্ত চাঞ্চল্য। আমাদের চিত্তটা ভিতরে সব সময় ঢেউ খেলছে। কিসের ঢেউ খেলছে? আশার ঢেউ খেলছে। সে আশার ঢেউ খেলছে। এই আশা পূর্ণ না হলে মনে কষ্ট হয়। পদকর্তারা বলছেন, আশা পাশে শত শত ক্লেশ দেয় অবিরত, প্রবৃত্তি ওর মিরতা হেলা, প্রবৃত্তি ওর মিরতা হে। উর্মি মানে হলো ঢেউ। আমাদের চিত্তে সবসময় আশা ঢেউ খেলছে। ঢেউ খেললে কি হয়? আমরা যদি একটা জলাশয়ের ধারে দাঁড়াই, জলের মধ্যে আমার ছবি পড়ে, জলটা যদি ঢেউ খেলে ওই ছবিটা দেখা যায় না। আর জলটা যদি খোলা থাকে তাও ছবিটা দেখা যাবে। হ্যাঁ, চিত্তটা আমাদের আশার ঢেউ খেলছে চিত্তের মধ্যে। ওই জন্যে আমরা শুনেছি, বাপ ঠাকুর দাদা বলেছে, প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মারূপী ভগবান আছে, কিন্তু আমরা দেখতে পাই না, আমরা অনুভবও করতে পারি না তার উপস্থিতি। এখন পরমাত্মা, ওনারা বলেছেন, সেই অন্তর্যামী পরমাত্মা আছে, হৃদয়ে আছে। হ্যাঁ, ভ্রম প্রমাদ, এই আর একটা দোষ। প্রমাদের কারণে আমাদের চিত্তে যে ভগবান মূর্তি আছে তার উপস্থিতি আমরা টের পাই না, আমরা বুঝতে পারি না। এটা হলো প্রমাদ। শব্দের অর্থ হলো চিত্ত চাঞ্চল্য। ভ্রম মানে ভুল, প্রমাদ মানে চিত্ত চাঞ্চল্য। বিপ্রলিপ্সা, বিপ্রলিপ্সা শব্দের অর্থ হলো আত্মবঞ্চনা আর পরবঞ্চনা। যাকে ভাগবতে বলছে কৈতব। চৈতন্য চরিতামৃতে বলছেন, কৈতব কহিয়ে তারে আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। এটা কৈতব। বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি, আসলে বুঝেন। চিত্ত চাঞ্চল্য, ভ্রম প্রমাদ, বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে হলো চিত্ত চাঞ্চল্য। করোনা পার্ট অফ, ফোর্থ ডিফেক্টটা হলো, চতুর্থ দোষটা হলো আমাদের করোনা পার্ট অফ দোষ। করণ, করণ মানে হলো আমাদের ইন্দ্রিয়।
আমাদের একাদশ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক্পানি পাদপায়ু উপস্থ মন কর্ণাপাটক, এই আমাদের এই ইন্দ্রিয়গুলো অসম্পূর্ণ। আমাদের ইন্দ্রিয়গুলো অসম্পূর্ণ। অসম্পূর্ণ হওয়ায় আমরা পূর্ণ বস্তু ভগবানকে পূর্ণরূপে দর্শন পাই না। আমরা দর্শন পাই, পুরো ম্যাটারটা হলো 360 ডিগ্রি, আমরা বড় জোর দেখতে পাই 180 ডিগ্রি। সামনের দিকটা দেখতে পাচ্ছি, এটা হলো 180 ডিগ্রি, আর পিছনের 180 ডিগ্রি আপনি দেখতে পাচ্ছেন। কারণ আমাদের ইন্দ্রিয়গণের পূর্ণতা নাই, এই জন্য পূর্ণ বস্তু দর্শন একবারে হয় না। যখন অদক্ষজ বিষ্ণু যখন ভগবানকে ডাকে, তখন ভগবান প্রথমে অদক্ষজ বিষ্ণু রূপে কৃপা করতে আসেন। কৃপা করতে এসে প্রথমে তিনি পদ্মটা দিয়ে তাকে কৃপা করে। পদ্মে থাকে পদ্মমধু। পদ্মমধু কাজ কি? চোখের দৃষ্টিশক্তি যে আবরণ বা চোখের ছানি কেটে দেয়। সোজা কথা বললে পদ্মমধু চোখের ছানি কেটে দেয়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে জীবের ভগবত দর্শন হচ্ছে না কেন? কারণ তার চোখে ছানি পড়েছে। তো বৈষ্ণব ঠাকুর জিজ্ঞাসা করছেন, ওটা আবার কিরকম ছানি? তখন বলছেন, অন্ধীভূত চক্ষুজার বিষয় ধুলিতে কি প্রকারে সে কৃষ্ণ তত্ত্ব পাইবে দেখিতে। কারণ তার চোখে বিষয় ধুলি পড়েছে। কালকে বিষয় শব্দটা আসছিল, আমরা বলছিলাম বিষয় শব্দের অর্থ যা বন্ধন ধরা। অন্ধীভূত চক্ষুজার বিষয় ধুলিতে সব সময় বিষয়ের চিন্তা, বিষয়ের চিন্তা। এই বিষয় চিন্তার ধুলিতে তার দর্শন ক্ষমতার অভাব ঘটিয়েছে। যখন অদক্ষজ রূপে ভগবান তাকে আশীর্বাদ করে, তখন তার ছানিটা সরে যায়। সেই পদ্মের কৃপায় ছানিটা সরে যায়। সরে গেলে ভগবানের অপূর্ব সুন্দর রূপটা দর্শন হয়, এবং দর্শন করে সে আকুলি পিকুলি করে যে আরো তাদের নয়ন ভরে দেখি। হ্যাঁ, কিন্তু পারে না, অসামর্থ্য হয়। সেটা বুঝতে পেরে অদক্ষজ বিষ্ণু তার দ্বিতীয় আয়ুধ গদা দিয়ে তাকে শরীরে অভিষেক করে বরণ করে নেয়। গদ মানে হলো ময়লা, শব্দ অভাবার্থে, মানে যার যে দিয়ে ময়লা ছাড়ানোর যন্ত্রকে গদা বলে। ওই যে চাষিরা চাষ করে না, জমিতে চাষ করলে ঘাস শুদ্ধ ঢেলা সব হয়, তখন মুখ বুদ্ধি পিটিয়ে ঘাসটা বেশি হয়ে যায়, ওই জন্য বলে গদা। ভগবানের গদার নাম কি? কৌমুদী। কুমুদ মানে হলো পদ্ম, কুমুদ থেকে কৌমুদী, পদ্ম গদা। তারপরে ভগবানকে দর্শন করে তার মধ্যে একটা বেকুলতা আসে, সে এগোতে চায়, এগোতে পারে না, তখন গদা দিয়ে কৃপা করে
তখন তার যে চিত্তটা কঠিন হয়ে গেছে, জন্ম জন্মান্তরে কৃষ্ণ বিস্মৃতি হেতু সেই গদাঘাতে সেই অপরাধ জপটা থেকে বজ্রলেপ বলে। আয়ুর্বেদিক শাস্ত্রে একটা বজ্রলেপ চিকিৎসা আছে কারাবাঙ্কল ফাটাবার জন্য। ওই বিভিন্ন জন্তুর শিং এর গুঁড়ো দিয়ে ওদের তৈরি হয়, খুব শক্ত, কোনো কিছু দিয়ে পেটে ভাঙা যায় না। তো বলছে অপরাধ দ্বারা সেই হৃদয়ে বজ্রলেপের মতো হয়ে গেছে, সেটাই গদাঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। যখন ধূলিসাৎ হয়ে যায় তখন অধঃপদ বিষ্ণুর শঙ্খ ধ্বনি করেন। শঙ্খ থেকে দুটো জিনিস বের হয়, একটা বায়ু আর একটা হলো শব্দ। শব্দের দ্বারা শব্দ ব্রহ্মের অনুভব আসে, আর বায়ুর দ্বারা ওই যে গদাঘাতে যে বজ্রলেপটা ধূলিসাৎ হয়েছে সেই ধূলিগুলো হৃদয় থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গেলে হৃদয়টা স্বচ্ছ হয়ে যায়। স্বচ্ছ হয়ে গেলে সেখানে ভগবানের প্রতিচ্ছবি ফুটে ওঠে। যখন প্রতিচ্ছবি ফুটে হচ্ছে তখন ভগবান তাকে চক্রের দ্বারা কৃপা করেন। চক্রের নাম কি? সুদর্শন, মানে সমস্ত কুদর্শন তিনি তখন দেখে দেন। তখন সমস্ত কুদর্শন দেখে দেন, যেদিকে তাকান সেদিকে তার শুভ উদয় হয়। কবিরাজ গোস্বামী পাদের ভাষায় বললে হয়, যাহা যাহা নেত্র করে সর্বত্র কৃষ্ণ স্ফুরে। তখন সুদর্শন চক্র এই ভক্তকে রক্ষা করবার জন্য তার চারিদিকে ঘুরতে থাকে। সেই জন্য কোনো অবাঞ্ছিত ভক্তি বিধায়ক কোনো এলিমেন্ট তাকে গিয়ে টাচ করতে পারে না, ওই চক্রেতে কাটা পড়ে যায়। ওই জন্য উপনিষদে বলছেন পুরুষ ধারা নিশিকা দূরত্বয়া। অনেকে এই অর্থটাকে বিকৃত করে বলে এই পথটা খুরের ধারের মতো, একটু যদি এদিক ওদিক হয় কেটে পড়ে যাবে না। ভক্ত কখনো কেটে পড়ে না, কারণ ভগবান গীতায় প্রতিজ্ঞা করেছেন নমে ভক্তা প্রণেশ্বরী, আমার ভক্ত কখনো বিনাশ প্রাপ্ত হবে না। আমাদের আচার্যরা বলছেন সুদর্শন চক্র তখন তার সমস্ত কুদর্শন ঢেকে দেয়, তখন যাহা যাহা নেত্র করে সর্বত্রে কৃষ্ণ এবং তিনি ভগবান কর্তৃক রক্ষিত হয়ে ধ্রুব প্রহ্লাদ বলি ইনাদের মতো ভগবানের শরণাপত্তি লক্ষণা ভক্তি প্রাপ্ত। আজ এই পর্যন্তই। অদক্ষদের শব্দে অর্থবিদ গান হবে রাধা কুন্দ তট কুঞ্জ কুটির, রাধা কুন্দ রাধা কুন্দ তট কুঞ্জ কুটির, রাধা কুন্দ তট গোবর্ধন পর্বত যামুন তীর
भक्त सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। नित्यलीला प्रविष्ट परमहंस परम भागवत श्रील गौर किशोरदास गोस्वामी महाराज की जय। नित्यलीला प्रविष्ट सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर की जय। नित्यलीला प्रविष्ट वैष्णव सार्वभौम श्रील जगन्नाथ दास बाबाजी महाराज की जय। जय